পাহাড়ে স্বায়ত্তশাসনের কথা বলতেন কল্পনা, বলতেন ন্যায্য অধিকারের কথা। ১৯৯৬ সালের ১২ জুন বাড়িতে ঢুকে তাকে এবং দুই ভাইকে তুলে নিয়ে যায় সশস্ত্র একটি দল। দুই ভাইকে ছেড়ে দিলেও খোঁজ পাওয়া যায়নি কল্পনার। ঘটনার পরদিন বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা করে কল্পনার পরিবার, কিন্তু তার কোনো কুলকিনারা হয়নি প্রায় ২ দশকেও। কারা তাকে অপহরণ করেছিল তাও জানা যায়নি, তবে পরিবারের অভিযোগের তীর নিরাপত্তা বাহিনীর দিকেই। এসপি সাহেব বেগমকে অধিকতার দায়িত্ব দিয়েছেন। উনি আমার বাসায় একবার গিয়ে আমার কাছ থেকে একটু একটু করে ঘটনার প্রবাহ জানতে চেয়েছিল। আমি বলেছিলাম, কিন্তু আমার পরিবারে যারা সদস্য যারা ছিল, আমার ওয়াইফ, আমার ভাই, এর কাছ থেকেও এমন কিছু জিজ্ঞাসা করে নাই। পুলিশ এই মামলায় প্রতিবেদন দিতে আদালতের কাছে সময় নিয়েছে ২৩ দফা। সবশেষ ২৭শে মে প্রতিবেদন দিতে না পারায় আদালত পুলিশকে ১৬ জুন প্রতিবেদন দেন নির্দেশ দেয়। অতি সত্বর তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে ইতিবাচক তদন্ত প্রতিবেদন যাতে দাখিল করা হয়। প্রকৃত অপরাধী, প্রকৃত যারা ওনাকে অপহরণ করেছেন তাদেরকে সত্যিকারভাবে তাদেরকে উদ্ঘাটন করে তাদেরকে দোষী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সেটা আমাদের বাদীপক্ষের আইনজীবী হিসেবে আমি সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। আমি সেটা এখনো আপনাদের মাধ্যমে সকলের কাছে দাবি করছি। মামলাটির প্রতিবেদন দিতে কেন বারবার সময় নেওয়া হচ্ছে, তদন্তের অগ্রগতি বা কতটুকু, সে বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।